আজকে আপনাদের সাথে আলোচনা করব ফার্স্ট মার্জিনাল অ্যাসেসমেন্ট 2025 ক্লাস 3 সাবজেক্ট ইংলিশ প্রশ্ন নিয়ে। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ আজকে আপনাদের সাথে 2025-এর যে ইংরেজি নমুনা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের তৃতীয় শ্রেণীর যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমি শেয়ার করেছি। অনেকে কমেন্টে বলেছেন ইংরেজি প্রশ্নটি শেয়ার করার জন্য, তাই আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে সকল বিষয় শেয়ার করতেছি। এই ভিডিওগুলো আপনারা প্লে লিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। এই ভিডিওর আই বাটনে প্লে লিস্টটি দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা সকল ভিডিও দেখে নিতে পারবেন। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার এবং অথবা অভিভাবক আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটির মাধ্যমে প্রথম প্রাথমিক মূল্যায়ন 2025-এর যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারতেছেন। তার প্রশ্নটি আসলে এই প্রশ্নটির মাধ্যমে প্র্যাকটিস করাতে পারবেন, কারণ প্র্যাকটিসটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। অনেকেই আছে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার পর বুঝতে পারে না যে প্রশ্নগুলো কিভাবে আনসার করব, সেই সম্পর্কে ধারণা থাকে না। তাই এই প্রশ্নটি যদি আপনারা প্র্যাকটিস করান তাহলে কিন্তু সহজেই তারা পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারবে। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক এবং টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু আপনারা বাসায় অথবা স্কুলের পরীক্ষাগুলো নিতে পারবেন। যারা স্কুলের পরীক্ষাগুলো নেবেন তারা হেডলাইনগুলো আমার কাছ থেকে পরিবর্তন করে পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। আর যারা বাসায় প্র্যাকটিস করাবেন তারা কিন্তু আপনারা এই প্রশ্নগুলো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু বাসায় বারবার প্র্যাকটিস করাবেন এবং বোঝাবেন যে কিভাবে আনসারগুলো করতে হয়। তাহলে কিন্তু তারা পরীক্ষা গিয়ে প্রশ্নগুলো সহজে আনসার করতে পারবে। এখানে প্রত্যেকটি প্রশ্ন আপনারা পিডিএফ ফাইলগুলো নেওয়ার জন্য আপনাদের 30 টাকা করে খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন। এখানে দেখেন প্রথমে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন 1, 2, 3 and 4। এখানে এই যে প্যাসেজটি আছে এই প্যাসেজটির মাধ্যমে 1, 2, 3, 4 নং প্রশ্নের উত্তর কিন্তু এই প্যাসেজটির মাধ্যমে দিতে পারবেন। যেমন 1 নাম্বার আছে fill in the blanks with appropriate words for the box। এখানে যে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। এখানে কিন্তু আনসারগুলো দেওয়া আছে, আপনারা প্র্যাকটিস করাবেন। 2 নং আছে রাইট ট্রু ফলস কারেক্ট ইনফরমেশন অ্যান্ড ফলস ফর দ্য রং ইনফরমেশন। এখানে কিছু কারেক্ট প্রশ্ন আছে, কিছু ইনকারেক্ট আছে, ফলস আছে। সেগুলো ফলস যেগুলো এগুলো কারেক্ট আনসার লিখতে হবে, আর যেগুলো কারেক্ট আছে সেগুলো শুধু কারেক্ট লিখলেই মানে 3 লিখলেই হয়ে যাবে এখানে। এরপর 3 নং-এ আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন। এখানে 3 নং-এ কিন্তু পেসেজের মাধ্যমে আনসার দিতে পারবেন। আপনারা যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক এবং টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে প্র্যাকটিস করাবেন, বেশি বেশি প্র্যাকটিস করাবেন যে প্রশ্নগুলো আসলে পেসেজ থেকে কিভাবে আনসার করতে হয়। হাউ অর সুনীল, এখানে আমি সব প্রশ্নগুলো বলতে চাচ্ছি না কারণ ভিডিওটি লং হয়ে যাবে, আপনাদের সাথে একটু শেয়ার করি যে প্রশ্নগুলো আসলে কি। এরপর আছে কিরকম প্রশ্ন বুঝতে পারবেন। রাইট দ্য 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফ্রেন্ড আনসারিং দ্য ফলোইং কোশ্চেন। এখানে প্রশ্নগুলো আনসার করতে হবে 1, 2, 3, 4, 5, 6টি। এরপর আছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। এই শব্দগুলো ওয়ার্ড মানে শব্দের অর্থ লিখতে হবে 10টি। এরপর আছে রাইট দ্য 7 ডেজ ফর উইক, 7 দিনের নাম লিখতে হবে। রিয়ারেঞ্জ ওয়ার্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস মিনিংফুল সেন্টেন্স। এখানে যে সেন্টেন্সগুলো আছে রিয়ারেঞ্জ করতে হবে মানে সেন্টেন্সগুলো সাজাতে হবে। এরপর আছে 8 নং-এ রাইট দ্য নাম্বার অফ দ্য ওয়ার্ডস। এখানে নাম্বারগুলো লিখতে হবে 20, 25 এর মাঝখানের যে নাম্বারগুলো মানে 20-এর যে ইংরেজি 12 সেগুলো লিখতে হবে, মানে ইংরেজিতে লিখতে হবে, আর এটার কিন্তু সংখ্যা লিখতে হবে। এভাবে শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। এরপর 9 নং-এ আছে রাইট দ্য মিনিং নাম্বারস। এই 5 মানে 5, 10 এরপরে যে নাম্বারগুলো আছে মানে 5, 10, 5 এটা লিখতে হবে, 10 লিখতে হবে, 50, 25 লিখতে হবে, 35 লিখতে হবে। এভাবে মানে ইংরেজিতে লিখতে হবে এই নাম্বারগুলো। এই ছিল যে
ইংরেজি যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। আর যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর যারা অভিভাবক আছেন, যারা টিচার আছেন, তারা যদি এই প্রশ্নটি পিডিএফ ফাইল নিতে চান, তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।